আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যম এক নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশ করেছে। মিসাইলটি ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে এবং এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, সকালে ইয়েমেনি ভূখণ্ড থেকে ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার ফলে মধ্যাঞ্চল সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। আল জাজিরা বলছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করে। হিব্রু ভাষার গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে আল জাজিরার ইয়েমেনের হিব্রু ভাষায় জানিয়েছে গণমাধ্যম ক্ষেপণাস্ত্র হামলার ফলে দখলকৃত কুদস শহরের কাছাকাছি বেইত শেমেশ শহরের আশপাশে আগুন ধরে যায়। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে ভিন্ন কথা। তারা দাবি করছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। যদিও হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তা তাদের রাডার সিস্টেম শনাক্ত করেছে। এই ঘটনাগুলো গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে চালানো একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ধারাবাহিকতা, যার লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন জানানো। ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণের আহ্বানে সাড়া দেবে না লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর আল মানার টিভি চ্যানেলে সম্প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেন। লাইম কাসেম বলেন, যারা প্রতিরোধ গোষ্ঠীর অস্ত্র সমর্পণের দাবি করে তাদের কাছে প্রথমে আগ্রাসন প্রত্যাহারের দাবি করুন। দখলদারিত্বের সমালোচনা না করে কেবল যারা প্রতিরোধ করে তাদের অস্ত্র ত্যাগ করার দাবি করা অযৌক্তিক। তিনি বলেন, যারা আত্মসমর্পণের প্রস্তাব গ্রহণ করে তাদের সেই সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হবে, তবে আমরা কখনোই তা গ্রহণ করব না। কাশেম আরও বলেন, মাতৃভূমি রক্ষার জন্য কারো অনুমতির প্রয়োজন হয় না এবং যখন প্রতিরক্ষার জন্য একটি গুরুতর এবং কার্যকর বিকল্প প্রস্তাব করা হয়, তখন আমরা সমস্ত বিবরণ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এর আগে গত 19 জুন বৈরুতে সফরকারে সিরিয়ার নিযুক্ত মার্কিন প্রেসিডেন্টের দূত থমাস ব্যারাক লেবাননের কর্মকর্তাদের কাছে পেশ করা একটি প্রস্তাবের খসড়া প্রতিক্রিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছে লেবানন। লেবাননের একজন কর্মকর্তা আনাদুলুকে বলছেন, ব্যারাকের প্রস্তাবটি 3টি প্রধান বিষয়কে ঘিরে আবর্তিত হয়েছে। প্রথমটি হলো লেবাননের রাষ্ট্র কর্তৃক অস্ত্রের একচেটিয়া অধিকার। নাম প্রকাশ অনিচ্ছুক একজন কর্মকর্তার মতে, প্রস্তাবটিতে আর্থিক এবং অর্থনৈতিক সংস্কার, সীমান্ত নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ, শুল্ক বৃদ্ধি এবং ক্রসিং জনসাধারণের সুযোগ সুবিধাগুলোতে পদ্ধতি কঠোর করার আহ্বান জানানো হয়েছে। ইরানের উপর সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ব্রিক্সের সদস্য দেশগুলো। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে নিন্দা জানানো হয়। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। এতে সংগঠনটির বাণিজ্য ও আর্থিক সংস্কার, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ বিভিন্ন বিবৃতিতে উঠে এসেছে। এতে সংগঠনটির বাণিজ্য আর্থিক সংস্কার আলোচনা করা হয়। এছাড়া ব্রিক্স নেতারা গাজায় চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধপীড়িত ফিলিস্তিনি সমস্যার একটি ন্যায্য ও সুষ্ঠু সমাধানের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে দ্ব্যর্থহীনভাবে গাজাকে ফিলিস্তিন রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আন্তর্জাতিক আইন এবং প্রাসঙ্গিক জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়াও তীব্র নিন্দা জানিয়ে ব্লকটি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার নিন্দা জানায়। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে। এদিকে অর্থনৈতিক বিষয়ে ব্রিক্স নেতারা একতরফা বাণিজ্য শুল্ক আরোপের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তার যুক্তি দিয়ে বলছেন, এ ধরনের পদক্ষেপ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা ও বিশ্ব বাণিজ্য নিয়মকে ক্ষতিগ্রস্ত করে। তারা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন।